আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি একদম গ্রামীণ স্টাইলে খাজা বা গজা রেসিপি। দোকানে আমরা কিন্তু এই খাজাগুলো কিছুটা বড় সাইজের দেখতে পাই, তবে গ্রাম অঞ্চলে এগুলো এরকম ছোট ছোটই তৈরি করা হয়। দোকানের মতো কিভাবে এই খাজার প্রত্যেকটা ভাঁজ এবং মচমচে ভাবটা রেখে আপনারা এটা তৈরি করতে পারবেন তার A to Z এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এইখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে মাপ অনুযায়ী 200 গ্রাম ময়দা আছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, তবে খাজার ক্ষেত্রে কিন্তু দোকানে ময়দাই ব্যবহার করা হয়। এবার এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি একদম 4 টেবিল চামচ তেল। খাজা তৈরির ক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, মিস না হয়। যতটুকু পরিমাণ দিয়েছে ওই পরিমাণই দেবেন, তাহলে কিন্তু খাজাটা একদম পারফেক্ট হবে। তো আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু খাজাটা শক্ত হয়ে যাবে ভাজার সময়। তো এরকম দেখুন একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেলে এইভাবে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এবার এইখান থেকে আমি 5টি পরিমাণ লেচি কেটে নেব। তো আমি এই লেচিগুলোকে ভালো করে টেনে একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। যদি আপনার ময়দার ভিতরে তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়, দেখবেন লেচিগুলোও কিন্তু একদম সুন্দর মতো হবে, হাতে লেগে লেগে যাবে না। তো আমি সবগুলো বলই তৈরি করে নিলাম। এবার এইখান থেকে একটি লেচি নিয়ে আমি কিছুটা ময়দা উপরে ছিটিয়ে দিয়ে একটি রুটির মতো তৈরি করব। অবশ্যই এই রুটিটা কিন্তু আপনারা একদম পাতলা তৈরি করবেন। রুটি মোটা হলে কিন্তু ভাজও মোটা পড়ে যাবে আর খেতে মচমচা হবে না, ভিতরে ভালো করে সেদ্ধ হবে না। আপনারা অবশ্যই রুটিটা পাতলা করবেন। অনেকে পাতলা না করার কারণে কিন্তু ভাজগুলো ঠিক মতো হয় না, যার কারণে মচমচা ভাবটা আসে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করতে হবে। আঙুল দেখা যায় এরকম পাতলা করতে হবে, দেখতে পাচ্ছেন। তো আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে নেব। সবগুলো রুটি তৈরি করার পরে এবার এইখান থেকে আমি একটি রুটি ফিরের উপরে নিয়ে নিলাম আর তার উপরে আমি হাতের সাহায্যে তেল লাগিয়ে নেব। খুব ভালো করে তেল লাগিয়ে নেবেন আর উপর থেকে আবার কিছুটা ময়দা ছিটিয়ে দেব। এবার এর উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি, একইভাবে তার উপরেও আমি তেল দিয়ে নেব। অবশ্যই এই স্টেপগুলো কিন্তু আপনারা ফলো করবেন, তাহলে ভাজগুলো দেখবেন ভাজার সময় সুন্দর ছেড়ে ছেড়ে আসছে, দেখতে ভালো লাগবে, লেগে থাকবে না। তো একটার উপরে আরেকটা বসিয়ে আমি আবারও তেল দিয়ে নেব, আবার তার উপরে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি 5টি রুটি একইভাবে একটার উপরে একটা দিয়ে নেব। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি একটু স্কিপ করছি না। আপনারা যদি এইখান থেকে একটা স্টেপও মিস করেন তাহলে কিন্তু আপনার গজাটা একদম ভালো হবে না। আপনারা একবার তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমি কেন বলছি। প্রত্যেকটা স্টেপই চেষ্টা করবেন আমি যেভাবে বলেছি ওইভাবেই করার জন্য। আমি অনেক ভিডিওতে দেখেছি আপনারা বলেছেন আমরা একইভাবে তৈরি করেছি কিন্তু আমাদেরটা হয়নি। আপনারা কিছু না কিছু হয়তো বা মিস করে যান, যার কারণে হয় না। তো এই যে এইখানটা কিন্তু আপনারা অবশ্যই হালকা করে একটু রুটিটাকে বেলে নেবেন, হালকা করে। আপনারা চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে ভাঁজটা কিন্তু লেগে যাবে, ভাজার সময় খুলতে চাইবে না। তো এই হালকা করে একটু বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেলে আমি এক পাশ থেকে আস্তে আস্তে করে একটু রোলের মতো তৈরি করে নেব রুটিটাকে ধরে। অবশ্যই রুটিটাকে আপনারা ভালো করে চেপে চেপে রোল করে নেবেন, বেশি জোরে না, আস্তে আস্তে চেপে চেপে রোল করে নেবেন। এইভাবে সবগুলো সাইড একসাথে কিন্তু রোল করবেন। তারপরে শেষের অংশে আমি কিছুটা পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এই রোলটা খুলে না যায়, ঠিক আছে। এইভাবে রোল করার পরে আমি হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি, এতে করে আর খুলে আসবে না, ঠিক আছে। এবার এই সাইডের অংশগুলোকে আমি একটি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিব। এবার এই রোল থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। 1 আঙ্গুল পরিমাণ আমি নিয়েছি, 1 আঙ্গুল পরিমাণ করে নিয়ে আপনারা লেচি কেটে নেবেন।
তো এই যে এরকম হয়েছে আমার ভাজগুলো, কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার সবগুলো এখান থেকে সরিয়ে নেব। তো একটি এইখানে নিয়ে নিলাম, এই সাইড বরাবর দেখে কিন্তু বুঝতে পারছেন, এইভাবে রেখে একটা জাস্ট প্রেস করে নেব। হালকা করে প্রেস করবেন। এই জায়গাটাই কিন্তু আপনারা অনেকেই ভুল করেন, অনেক জোরে প্রেস করে ফেলেন, যার কারণে ভাঁজগুলো খুলতে চায় না। হালকা করে একটু প্রেস করবেন। আমি অনেকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করলাম। এবার ভাজার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে দেবেন, না হলে এটা খুব তাড়াতাড়ি উপর থেকে কালার আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো আপনারা কিন্তু এই ভাজার ক্ষেত্রেও একদম পারফেক্টভাবে ভাজতে হবে, না হলে কিন্তু ভাজ খুলবে না। আর একদম ক্রিস্পি করে ফেলা যাবে না, ঠিক আছে? ক্রিস্পি করে ফেললে কিন্তু, বেশি মচমচে করে ফেললে কিন্তু এটা খুলতে চাইবে না, একদম আটকে যাবে ভাজগুলো। তো এইভাবে বারবার নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিবেন একটা সোনালি কালার আসা পর্যন্ত। অবশ্যই এক পাশ হয়ে আসলে এইভাবে উল্টে দেবেন। আপনারা কিন্তু আমার ভাজার ভিতরে দেখতে পাচ্ছেন ভাজগুলো আলগা আলগা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু এইভাবে হালকা উল্টে পাল্টে দেবেন। আসলে দোকানের মতো পারফেক্টভাবে তো আর তৈরি করতে পারি না, তবে গ্রামে যেভাবে আমরা তৈরি করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি এইভাবে তৈরি করলে কিন্তু আপনারা দেখবেন একদম মচমচা ভাবটাও থাকবে। আর খাওয়ার ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা ভাজি সুন্দর আলগা আলগা হয়ে আসছে। তো হালকা সোনালি কালার আসার পরে কিন্তু আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। এবার চুলার মধ্যে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটি বাটির হাফ বাটি পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। চুলার আঁচটি কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার ওই বাটিরই এক বাটি পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে জাল করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। খুব ভালো করে জাল করে চিনিটা গলিয়ে নিতে হবে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে, না হলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি টেনে নেবে আর চিনিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন এরকম বলক চলে আসবে, এখানে আমি 2টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এটা বেশিক্ষণ জাল করব না, মাত্র 5 মিনিট জাল করে তারপরে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে আর আমার শিরাটাও খুব ভালো তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে যেই গজাগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো আমি চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই গরম করে তারপরে এই গজাগুলো এর মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে মাত্র 2 মিনিট রেখে এগুলো নামিয়ে নেবেন, না হলে কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে, মচমচা ভাবটা থাকবে না। তো এই তো আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখে তো বুঝতেই পারছেন যে আসলে কতটা সুন্দর ভাঁজ পড়েছে এই গজার মধ্যে। উপর থেকে একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু পুরো রসালো হয়েছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে গ্রামীণ স্টাইলে বাড়িতে তৈরি করে খেতে পারেন। খুবই মজাদার এই গজার রেসিপিটি। আমি আপনাদেরকে এখান থেকে একটি গজা নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আসলে উপরটা কতটা ভাঁজ পড়েছে আর কতটা পাতলা পাতলা হয়েছে। দেখুন ভেতরের অংশগুলো কিন্তু সবগুলো এই যে ভাঁজ ভাঁজ খুলে আসছে। তো এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রসালো হয়েছে। এই খাজা বা গজা কিন্তু এক এক জায়গায় এক একভাবে তৈরি করা হয়, তবে আমাদের এখানে যেভাবে তৈরি করা হয় আমি আপনাদের সাথে ওইভাবেই একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর উপকারেও এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আমাদের এখানে এই রেসিপিটিকে খাজা বা গজা বলা হয়ে থাকে। তো আপনাদের এখানে নাম কি বা এর অন্য কোনো নাম যদি আপনাদের জানা থাকে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে লাইক করবেন। আল্লাহ হাফেজ।